আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম, কুতুবউদ্দিন। রাজবাড়িতে বাড়ি। বের হওয়ার কিছুদিন আগে আমার বলছে, হামজা ভাই, আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাসেম আলীর। ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত 10টা 1 মিনিটে, সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম, স্যার আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই, 3 ঘন্টা তো অনেক সময়, আপনি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমার কারারক্ষী 1 ঘন্টা। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না? মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশে বলে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতেন। হামজা ভাই, এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, যখন বাস্তবতা এসে দেখছি এদেশের সব চাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ, তাদের ফাঁসি দেওয়া উচিত। তাদের ইমান কোন পর্যায়ে তা মাপার ক্ষমতা আমারও নেই। আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু কি শোনালো কারারক্ষী, 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে লোকটা বলছে, আমি 2 ঘন্টা ঘুমালাম, আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না, তাও আমার কোনো চিন্তা নেই। আর তার নিজের ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে 8 বছর। তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পাঠিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল, হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান। সেই লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হয়েছে। দেখলাম ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম, করার পরে উজু করার পরে এসে নামাজ শেষ করে আমার বলছে, মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদকে ডাকবেন, কারণ সময় আর বেশি নেই, মনে আছে শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে, ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না, আমি ঘুমাই আপনার এত চিন্তায় ঘুম আসলে কি করবে। আমি বলেছিলাম, কিন্তু ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1000 বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে যারা টিকে থাকতে পারে। বাংলাদেশের 100 জনের 96 জন যে আমরা মুসলমান, আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ, টিকে থাকার মতো মানুষ 100 জনের কথা বলছেন। 96 জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের প্রয়োজন। বাকিগুলো সব ওই আমার ভালোই হয় এই লাইনে আছি। ঝড় দেখলেই বাকি আগে নিভে যায়। কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে, যারা টিকে থাকতে পারে সৈয়দপুরে না, এখান থেকে 1/2 কিলোমিটার দূরের যদি বিশাল তাদের ভেতরে একজন শহীদ মীর কাসেম আলী। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে, তিনি আমাদের রব, এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে না টিকে আছে। আল্লাহ পাক বলেন, দরকার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এটা যে প্রমাণ হয়েছে এই দেশে, সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এ কথা বলতো যে আমি 2 ঘন্টা ঘুমাই? আপনি কি স্বাভাবিক মনে করছেন? বলতে আমার যত সহজ লাগছে, বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আলা পড়ি খাওয়ার পরে আমার তার বিনা চিন্তায়, কোনো চিন্তায় নেই। আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে কথা বলছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা
আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে যে আপনি ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি? বলতে চান না, দেখা যাচ্ছে নাতির বউ, আমি কিন্তু তোমার কাছে পুতি চাই। ঠিক আছে দাদি শাশুড়ি, আমি আপনার সময় চাই, একটু সময় দেন আমারে। উনি বের হওয়ার পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা, কি করবা জানি না। তারপর এসে বলছে, আচ্ছা কি করবা জানি না। আমি এসে বলছে, কি করো? ও মাথা করে বলছে, তোমরা যেসব পাগলের বলছে। আমি এসে বসলাম, এখন কি হয়? এরপরে 10 মাস 10 দিন সময় তো দিবা। কেউ এসে বলো আমার বাচ্চা চায়, কেউ নাতি চায়, কেউ কবি চায়, আমার তো সময় চাইছেন না, কেমন এসে বসলাম, এখনো কিছু হয়নি। আমি কি ওইগুলো সব ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না। কেবল 15.5 বছরের জঞ্জাল দূর করায় 15.5 দিনে সম্ভব? সময় দেওয়া লাগবে না? তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না, সম্মানজনক সময় তারা যেন এই দেবের করে আমাদের হাতে দিয়ে নাকি ইনশাআল্লাহ তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করি। মানুষগুলোর এখন এই 1 মাস 12-13 দিন পরে যাতে সন্তানি উঠছে, এই দুটো রাম আর মামরা এরা ডাক দিয়ে বলছে, না এগুলোর পেছনে সব শিবিরের কাজ। হ্যাঁ, শিবিরেরই কাজ এটা। কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর সুন্নাত। এই কথা বলে দেখা বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করবেন, ওই দিন তিনি কাবা শরীফ থেকে অদূরে একটা জায়গায় তাঁবু টাঙিয়ে 10,000 সাহাবীরা হাতে সবার হাতে তরবারি, কৌশল করা। তোমরা এই রাতের বেলা এখানে তাঁবু টাঙাও, এই জায়গাতে তোমরা 3টা কাজ বেশি করবা, আর পরবর্তীতে তোমরা 3টা কাজ করবাই না। 1 নম্বরে কাজ করবা যেটা বেশি, পায়খানা বা টয়লেট, এটা বানাবা একেবারেই কয়েকটা। যেটা রান্না করে চুলা বলে, রান্নাঘর বলে, এটা বানাবা মোট 10,000 মানুষ একজন রান্না করে। আর আমার শত্রু আবু সুফিয়ান এর বাড়িতে যদি আশ্রয় নেয় তাহলে তাকে 1,500 বছর আগের এই ঘটনা ইতিহাসে পড়ার পর আমার মনে হয় 1,500 বছর পর 2024 সালে এদেশে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সেই লোকটা বাঁচতে পারে। টাকা মিটে যাবে একেবারে সাথে সাথ। উনি অবলম্বন করেছিলেন কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতই না। ফেরাউনের গলা ধোঁকা যেমন লালন পালন হয়েছে, আমার মনে হয় ওইভাবে উনি কাজ। তারে তো এদেশের প্রকৃতি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল, এই কৌশল অবলম্বন করা। অনেক মুনাফিক, অনেক জালেম এখন উল্টাপাল্টা করতো না। এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন না থাকছিলেন, এখন আসুন পরিচয়টা দেওয়ার পরে আপনি কি? আমি চাই এদেশের ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামিক আন্দোলনের ছাত্র যারা আমি ওইভাবে আমার ইসলাম ছাত্র শিখিয়ে দেবে, ওইভাবে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মত আছে। আমি ধাঁচু ধাঁচু পরীক্ষিত, যেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে সেই বয়সে বৃদ্ধাশ্রমে করতে অবস্থায় দেখতে না থাকা ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী ছাত্র শিবির আমি গ্যারান্টি দিচ্ছি এই দিনটা কাজ করে। একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটা, ইসলামী যারা আছে, এটা আমি পরীক্ষিত, এদের ভেতরে কোনো নেশা করবে।
আর লেখার জন্য যে বরিশাল চলে যান, আল্লাহর আল্লাহ আপনার মাটির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে না, ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র হিসেবে ইসলাম আল্লাহ নিয়ামত। আমার জীবনের কোন চিন্তা থাকবে না যে তাদের নিয়ে, কারণ ওইভাবেই তারা ধাঁচে ধাঁচে করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে লিখা লাগে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল 120টার উপরে পারিবারিক জীবন সম্পর্কে 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না। আমার সিরিয়াল আবার তবে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাঁচের মানুষ টের পাচ্ছেন না? নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে 1500 বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল। এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়। জালেম আরো তার ভিত্তি বাড়িয়েছে। কথা বলেন। বিশ্ব নবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা, চুলা বেশি বানাবা। ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে। মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল, কাফেরদের নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সুফিয়ান। খুব কৌশল বুঝত। রাতের বেলা গোয়েন্দাদেরকে 4 জনকে পাঠিয়েছে, যা তো দেখ মুহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্য, লোকজন কেমন আছে এটা একটু দেখে। ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখেন, পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়েকজন তো জানে না তাঁবুর ভেতরে, শুধু চুলা গুনছে। রান্নাঘর 1, 2, 3, 4 মানে এক একজন মানুষ বানিয়েছে 8টা 10টা করে। 10,000 মানুষ যদি 5টা করেও বানায়, বলেন তো এই 50,000 করতে করতে ওদের রাত হয়ে গেছে, রাত 12টা 1টা। ওদের একটা কাজ হইল, চুলা যদি এত হয় যে মানুষ কত আছে ও বলে শেষ করা যাবে না, চল নেতারে বল। নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না, তাঁবুর ভেতরে কত কি আছে, খালি চুলা গুলিছি। রান্নাঘর গণনা করতে করতে রাত প্রায় অর্ধেক হয়ে গেছে, আমরা চলে আসলাম। মানুষের হিসাব আমরা জানি না। ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে, তোরা চুলা গুনবি, ওদের দিয়ে হবে না। আরো নতুন 4 জনকে ভোরবেলার দিকে পাঠিয়েছে, যা এবার দেখ। নবীজি জানিয়েছিলেন পায়খানা কম বাড়ানো। আর এরা যেহেতু এই কাজে সবার যাওয়া লাগে, প্রাকৃতিক প্রয়োজন। এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে 200, 500, 700 জন। ওরা গণনা করছে লাইন, 4-5 লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে যাবে। তারপর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে, দরকার নেই। বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি, কিন্তু পায়খানার সামনে যে লাইন, 4-5 লাইন গণার পরে আমাদের আর সহ্য হয় গণনা করতে পাঠালাম কি আর তোরা গুনবি কি, তোদের দিয়ে হবে না। আমি নিজে 1000 সকালবেলা গেছি, রোদ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে 10,000 মানুষ দাঁড়িয়ে আছে সকালবেলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন এই দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকে দৃশ্য দেখে হযরতে আব্বাসকে দেখতে পেলে বললেন, আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিজা আজ বিশাল বাদশা হয়ে গেছে। তার মশান কি 10,000 তরবারি নিয়ে একা একা গিয়েছিল, 10,000 মানুষ। হযরত আব্বাস বলেছিলেন, আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ভালো করে চোখ মলম করে আবার একটু পাঠিয়ে দেখো, এর নাম বাদশাহী না, ওর নাম নবুয়ত। নবুয়তের শান আছে, এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো। নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতি না। আগস্টের 5-এর পরে যারা ইসলাম বোঝেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন। আসাদুজ্জামান, ডিসি আব্দুল মান্নান, শেখ ইমরান, জাহিদ হাসান, আতিকুল ইসলাম, ওইয়া একটাকেও যেন আল্লাহ ছাড় না দেয়, এমনকি আমার পক্ষ থেকে কোনো মাপ নেই। ওরা যেমন
এমন জানা শোনার পরও বিনা কারণে আমার 3 বছর আটক করে রেখেছে। আমরাও চাই এগুলো 3 বছর করে জেলে থাক। তাও এ ছেলে না মাটির নিচে আয়না ঘর এখন আর আছে? আছে, ওটা জাদুঘর হিসাবে রাখা হবে। সমন্বয়কদের ভেতরে অন্যতম এখন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ হদিয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না, ওইভাবে থাকবে। সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আছিল। ওই যে জালেম, কারো বলতে কোনো দ্বিধা আছে? জালেমকে কেউ যদি জালেম না বলে সেও জালেম। এমনকি জেনে শুনে কেউ যদি জালেমের পক্ষ নেয়, নবীজি বলেন সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এবার আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত। প্রকাশ্য যে লোকটা জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে, জালেমদের কোনো ক্ষমা আমরা করলেও হবে না, কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে। কথাটা খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ নিজে মামলা দেবে, আপনি দেখতে পাচ্ছেন? আমার তো এই আয়াত পড়ার পরে সূরা শুরার 42 নম্বর আয়াত, এই আয়াত পড়ার পরে আমার শরীর শিউরে ওঠে যে এদেশের 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম। একটাকেও আমি ভালো পাইনি। আমি বহু জায়গায় গেছি, প্রত্যেকটাই জালেম ছিল। আরে প্রত্যেকটাই আল্লাহর মামলার আসামি। বলেন কেন? সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে আছে, 78 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেররা ধারণা করে, মনে করে, এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে, ক্ষমতায় বসিয়ে রেখেছে, মনে হয় ভালো হয়েছে। অথচ না, তাদের এই ক্ষমতা দিয়েছে শুধু অত্যাচার গুলো হয়। আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই। আর হয়েছে তা। 15.5 বছরে পাপ একেবারে খাপের খাপ মিটে গেছে, আর জায়গা নেই। তখন আল্লাহ পাক বলেন আল্লাহুম আযাবুম মুহিন, আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি। এটা পাঠিয়ে কথা বলেন না কেন? এখানে বাস্তবতা এইটা। আল্লাহ পাক দেখেছেন যে পাপ আর জায়গা নেই পূর্ণ হওয়ার, পরিপূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ ধরেছে একেবারে ধরার মতো। যারেই ধরে তারই এত অপমান করে, এত অপমান করে হয়। আপনারা বলেন ওরা যারা ফাঁসি দিয়েছে, হ্যাঁ ফাঁসি যারা দিয়েছে, যে মানুষগুলো ফাঁসি হয়েছে প্রত্যেকে বীরের মতো জীবন দিয়ে গেছে। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম, কুতুবউদ্দিন। রাজবাড়িতে বাড়ি। বের হওয়ার কিছুদিন আগে আমার বলছে, ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাসেম আলীর। ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত 10টা 1 মিনিটে, সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম, স্যার আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আপনি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমার কারারক্ষী 1 সপ্তাহ। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না? মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশে, তুমি 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো। আমতা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, যখন বাস্তবতায় যে দেখছি এদেশের সব চাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ, তাদের ফাঁসি দেওয়া হয়েছে। তাদের যে ইমান কোন পর্যায়ে এটা মাপার ক্ষমতা আমারও নেই। আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু কি শোনালো কারারক্ষী, 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম। আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না।
তার আমার কোনো চিন্তা নেই। আর তার নিজের ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে 8 বছর। তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল, হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান। সেই লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি দিয়েছে। দেখলাম ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম, করার পরে উজু করার পরে এসে নামাজ শেষ করে আমাদের বলছে মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদকে ডাকবেন, কারণ সময় আর বেশি নেই। মনে আছে শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে, ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যে ঘুমাই আপনার এত চিন্তায় ঘুম আসলে কি করবে। আমি বলেছিলাম যে ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি। সূরা হামিম শরীফের 30 নম্বর আয়াতে আল্লাহ 1000 বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে যারা টিকে থাকতে পারে। বাংলাদেশের 100 জনের 96 জন যে আমরা মুসলমান, আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ। টিকে থাকার মতো মানুষ 100 জনের কথা বলছেন। 96 জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন। বাকিগুলো সব ওই আমার ভালোই হয় এই লাইনে আছি। ঝড় দেখলেই মাটি আগে নিভে যায়। কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে, জল থাকায়। যারা টিকে থাকতে পারে সৈয়দপুরে না, এখান থেকে 1/2 কিলোমিটার দূরের যদি বিশাল তাদের ভেতরে একজন শহীদ মীর কাসেম আলী। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে, তিনি আমাদের রব, এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে তার টিকে আছে। আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এটা যে প্রমাণ হয়েছে এই দেশে, সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এই কথা বলতো যে আমি 2 ঘন্টা ঘুমাই? আপনি কি স্বাভাবিক মনে করছেন? বলতে আমার যত সহজ লাগছে, বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আল্লাহ পড়ি খাওয়ার পরে তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই। আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে কথা বলছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ দিয়ে জানাতে থাকে যে আপনি ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি? বলতে চান না, দেখা যাচ্ছে। দুই নম্বরে ভয় নেই, চিন্তাও নেই। কিসের চিন্তা? হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, এই চিন্তা হতে পারে। আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, তাদের চিন্তা হতে পারে। কারণ বাকিরা সবগুলো 2 নম্বর কথা বলছে না। যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ, অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে। এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে, এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে। ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে, কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত দেওয়া হচ্ছে। চিন্তা করবেন না, এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে, আপনার স্ত্রী অসুস্থ, কোনো চিন্তা নেই। সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে।
এই কারণেই তিনি মনে হয় বলছিলেন, ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন, আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা করেছি, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি। এই কারণে আল্লাহ কি তন্ত্র যার ওয়াদা আল্লাহ নিজে করেছে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা যারা এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায়, বন্ধু যদি না হবে, মাত্র 1000-এর উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে। আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না, রায়হান মুগ্ধ ইয়ামিন নায়েকের কাছে আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে। কুষ্টিয়াতে আমার সামনে 5 তারিখের 14 জন মারা গেছে, একটার আগে। একটার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম, সেজন্য আমাকে জানিয়েছে, পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো 2 জন মারা গেছে। ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের আমাকে, তার ভেতরে একজন ছিল আমার বাড়ি বলছেন, ওরে যদি সনদ পাই কুষ্টিয়াতে। আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছে দেড়টার সময়, 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন? বাড়িতে এসে দেখলাম যে তার কোথায় গেছে ও জানার। আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম, সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে, এটা আমরা নিজে দেখেছি। এই জন্য আমাদের ইমানদার আল্লাহ আরো বলেন আমি এটা যেন টিকে থাকে। আমরা মুনাফিকি করতে চাই না। এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ, এটা প্রমাণ হয়ে গেছে। ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেন নিরাপদ না। তারা সুযোগ পেলে মারি কাটি করবে, বেঁচে দিতে পারে। কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এদের জীবন দিয়ে হলে রক্ষা করবে। এই কথা বলে না কেন? সুতরাং আমরা চাই 58 জন যখন হয়ে গেছে, আর কিছুদিন সময় দেন, দেশের 100 জনের 100 জন চাইবে এদেশে ইসলাম ছাড়া কোনো লোক নেই। যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান, আল্লাহ এই মানুষগুলোকে যেন কোমরের মতো পাল্টিয়ে দেয়। ধরে বলেন না কেন আমিন? পৃথিবীতে ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে, অনেক জায়গা থেকে, অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয়। ভালো কাজ কোনটা এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো। এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো। সূরা মুলকের 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ, গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে। আমাদের গেলাম না। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন পরীক্ষা করার জন্য, সবচেয়ে বেশি ভালো কাজ করে তার কাজ করতে পারে। আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে, এটা আপনি থেকে চান আর না চান যাওয়াই লাগবে, এটাই ফাইনাল। কথা বলেন। যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে। আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না, ভালো কাজ চান। তাফসীর পড়তে গিয়ে আয়াতের তাফসীরে হকমানিতে পেয়েছি, কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে দিতে চায়, 4টা বিষয় লাগবে। আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না। ওটার শর্ত কয়টা? 4টা। বলেন। 1 নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে, যেটা আরবিতে ইলম বলে। যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে। 2 নম্বরে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ।
দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে, কে খারাপ বলবে না। এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করা লাগবে। 4 নম্বরে এই কাজের ভেতরে ইখলাস লাগবে। বলেন কি লাগবে? এই 4টা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি। এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয়। আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগে ভেঙে পড়ছে। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি ছাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা। দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল, কিন্তু ভালো কাজ হয়নি। রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল। কথা বলেন না কেন? আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না, আল্লাহ চান ভালো কাজ। বলেন তো কি কাজ? ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থান যা দেখেছে বাস্তবে যাকে সেই লাইনে উঠাতে চায় ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে। আপনি বিচারপতির লাইনে, অ্যাডভোকেটের লাইনে, আইনজীবীদের লাইনে, ডাক্তারের লাইনে, ব্যবসায়ীর লাইনে, যে লাইন বলেন আপনি তাকান, জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই। আমি তো তাই পেয়েছি। অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি, অ্যাডভোকেট শিবির মুনির। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি আমরা দেখতে পাচ্ছি, তাদের এখন সব কইলের বিড়াল বের হচ্ছে। শরীয়তপুরের একজন নাম নিলাম না, সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার যে কত টাকা এই 15 বছরের ভেতরে হয়েছে সে জানি আর আমরা জানি। তবে এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন। এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো, যার 10,000 টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে 20 বছর পালন করার পরে 11,000 হবে না, 10,000 চাইতে আরো কমবে। কারণ এই কাজের অভিজ্ঞতা তাদের সবচাইতে বেশি। চিকিৎসা বিভাগের দিকে তাকান, আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিদ জব্বার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান, যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ে এক একজন ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম। সারা পৃথিবীর ভেতরে 8 জনের নাম পেয়েছি আমরা, যে মানুষগুলো অপারেশন করা ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি। বাংলাদেশ না, সারা পৃথিবীর ভেতরে, তার ভেতরে নিয়ে এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া। এখানে ভালো কাজ যদি আমরা করতে চাই, আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে, আমাদের এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে কি বললাম? এলেম থাকলেই হবে না, ওই বিষয়ে নিয়ম ঠিক করা লাগবে। বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ম 100-তে 100। 3 নম্বরে ধৈর্য ধারণ করা, এটা আমি পেয়েছি। এটিকে থাকতে গিয়ে 15.5 বছরে কত ধৈর্যের পরীক্ষা দিয়ে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে। আপনি হয়তো বাস্তবে টের পাননি, আমি নিজে টের পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু হয়নি, 15.5 বছরে 5 ক্লাস ফার্স্ট হওয়ার পরে 80 রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে, আর 1 রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে। এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছে। সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে। 4 নম্বরে যেটা ইখলাস, এটা আমার ছাড়া তো আপনি বেশি বুঝবেন না। আমি তো নিজে পরীক্ষা করে দেখছি ইখলাস কার ভেতরে বেশি। এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন, কিন্তু একটা বেনামাজি নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই, অথচ তারাও রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে।
চরিত্রহীন নেই, জেনাখোর নেই, এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই। এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান, আপনি আমারে নিয়ে চলেন, আমি সেখানে যাব। কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে, আহ্বান জানাচ্ছি ফিরে আসেন, বলবেন যে আমরা তো দাওয়াত দেয়নি, দাওয়াত দিয়ে যাবেন। এরপরে যদি আপনি দাওয়াত না মেনে উল্টা দিকে যান, এটা আপনার কপালে আগুন লাগবে, আমার আপনি দাওয়াত। আল্লাহ আমাদের মউত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য। দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছি, এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রাসূল। কথা বলবেন না? রাসূলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। এই জন্য মাস মুআযিজের মতো মাত্র 12 বছর 13 বছরের বালক ভালো কাজ এটা জানার পরে নিজের ঘুড়মুড়িকে উঁচু করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। যেহেতু এইটা এখন ভালো কাজ পৃথিবীতে, আমরা চাই আল্লাহর এই জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা, এটা ভালো কাজ। এটা কি কাজ? এর জন্য যদি সময় দেওয়া লাগে, এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে, এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই? আজ 53 বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ম্যাডাম চালিয়েছে, শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে, এটা যেন আমি দেখে পড়তে পারি। কারা কারা এটা দান দেখি, লিল্লাহে তাকবীর। সম্মানিত মহাজন যারা এসেছেন, আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, তাদেরকে আপনি রেডি করে দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।